জ্বালানি খাতে অস্থিরতা, ডলার সংকট এবং বাড়তি আমদানি নির্ভরতায় চাপ বাড়ছে সাধারণের জীবনযাত্রায়। এতে দেশের অর্থনীতি ধীরে ধীরে এনার্জি ট্র্যাপে পড়ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সকালে গবেষণা সংস্থা পিপিআরসি আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলেন তারা। এ সময় পিপিআরসি চেয়ারম্যান সতর্ক করে বলেন, সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে বাধা তৈরি করতে পারে আমলাতান্ত্রিক সীমাবদ্ধতা। আমদানি নির্ভরতা, ডলার সংকট এবং বিশ্ববাজারের অস্থিরতায় বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের জ্বালানি খাত, যা দেশের ক্ষুদ্র শিল্প ও কৃষি খাতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। পিপিআরসির আলোচনায় বক্তারা বলেন, দেশের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে রেশনিংয়ের মতো পদক্ষেপ নেয়ায় অনিশ্চয়তার কারণে অনেকে জ্বালানি মজুত করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গভর্নমেন্ট করলেন কি সাপ্লাইটাকে কুইজ করে দিলেন। ওনারা 25-এর এপ্রিল মাসে যেই রকমের সেল ছিল যেই পাম্পের, ঠিক ওই সেলটা কি ওনারা ওই লিফটিং দিলেন, এর বেশি ওনারা দিবেন না। কিন্তু চাহিদা তো তখন বেশি, সাপ্লাই বাড়াতে হবে। তো অনেকে এর মধ্যে আমার পরামর্শ দিচ্ছিলেন, সেটার মধ্যে হলো যে দাম বাড়ালে হয়তো এটা কমে যাবে। আমি ওটার সাথে দ্বিমত পোষণ করছি যে দাম বাড়ানোর ব্যাপারটা দেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত। ওয়েবিনারে বাংলাদেশ চেম্বারের চেয়ারম্যান বলেন, উচ্চ সুদের কারণে নতুন বিনিয়োগ তেমন হচ্ছে না। এর উপর নিরবচ্ছিন্ন জ্বালানি না পেলে সংকট আরও বাড়ার আশঙ্কা করেন তিনি। সার ফ্যাক্টরি বন্ধ করে এগুলি কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলিতে দিচ্ছে। সো ইন্ডাস্ট্রিগুলি কিন্তু সার্ভাইভ করতেছে এবং বাইরে কিন্তু আমরা একটা পজিটিভ মেসেজ দিতে পারছি। পরে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশের জ্বালানি সংকটের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সমন্বিত নীতি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই ডাইভার্সিফিকেশনে আমাদের সোলার বিষয়টা অ্যাকচুয়ালি এসছে সামনে। সোলারের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বের সাথে, এবং এই যে পুরো সংকট যেটা এবারে হলো, এটা কিন্তু ক্যান বি এ অপরচুনিটি ফর এ রিয়েল বিগ পুশ অন সোলার। জ্বালানি সংকট সমাধানে সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, কয়লা, গ্যাস কূপ খননের মতো বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।